প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে তৈরি করে দেখাবো সবার অনেক বেশি পছন্দের খুবই জনপ্রিয় একটি স্ন্যাক্সের রেসিপি, আর তা হচ্ছে ভেজিটেবল রোল। চেষ্টা করেছি একটি পারফেক্ট রোলের রেসিপি শেয়ার করতে। অনেক সময় রোল বানাতে গেলে ভেঙে যায়, তাই আজকে আমি আপনাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাচ্ছে। এই ভেজিটেবল রোল তৈরি করার জন্য প্রথমে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে। তেল গরম হয়ে আসলে এর মধ্যে একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে, সাথে 2টি কাঁচামরিচ কুচি। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে 1.5 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি, 1 কাপ পরিমাণ আলু কুচি দিয়ে দিচ্ছি, হাফ কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে 5 থেকে 6 মিনিটের মতো আমি ভেজে নেব। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না সবজি সিদ্ধ হয়ে আসে। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে, 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছে। এই ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলার প্রয়োজন হবে না। মশলা সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 5 মিনিটের মতো। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছি, তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমার সবজির পুর রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। রোলের শীটের জন্য পাতলা একটি ব্যাটার আমি তৈরি করে নেব। এর জন্য মিক্সিং বলে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে। এবার হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। তো আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই পর্যায়ে 1 কাপ ও 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছে। হ্যান্ড বিটার দিয়ে আবারও খুব ভালো করে বিট করে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এই পর্যায়ে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে, চাইলে আটা ব্যবহার করা যাবে। 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকিছু যখন খুব ভালো করে মিশে যাবে, তখন হ্যান্ড বিটার দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো ফেটিয়ে নিতে হবে। এ কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ব্যাটারটাকে আমি ফেটিয়ে নিয়েছি। দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে। খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। চামচের মধ্যে আঙুল দিয়ে দাগ টেনে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারের 2 পাশ মিশে যাচ্ছে না, অর্থাৎ আমার ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়েছে। এবার আমি শীট তৈরি করে নেব। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটাকে আমি হালকা গরম করে নিয়েছি। এখন টিস্যুর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে তেল ফ্রাই প্যানের মধ্যে হালকা করে মুছে নিচ্ছি। এবার এখান থেকে পরিমাণ মতো ব্যাটার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানের হাতল ধরে এভাবে ছড়িয়ে দিতে হবে। যখন দেখবেন রুটির উপরের কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর ফ্রাই প্যানের গা ছেড়ে দিচ্ছে, তখন উল্টে দিচ্ছি। এভাবে 1 মিনিটের মতো উল্টে পাল্টে এই শীটটাকে সেঁকে নিতে হবে। এখন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বাকি শীটগুলোকে একইভাবে আমি তৈরি করে নেব। তো শীটগুলোকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার একটি শীট বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এবার শীটের এক সাইডে আঠালো ব্যাটার লাগিয়ে নিচ্ছি। শীটের মধ্যে পরিমাণ মতো সবজির পুর দিয়ে দিচ্ছি, আর পুরটাকে একটু লম্বালম্বি করে দিয়ে দিচ্ছি। এক সাইড থেকে এভাবে ফোল্ড করে দিচ্ছি। 2 পাশ থেকে এভাবে আমি ভাঁজ করে দেব। তারপর ঠিক এভাবে রোল করে নেব। আবারও শীটের 2 সাইডে আঠালো ব্যাটার লাগিয়ে নিচ্ছি। তারপর আমি রোল করে নেব। এই তো একটি রোল আমি তৈরি করে নিয়েছি।
সবগুলো রোল একইভাবে আমি তৈরি করে নিয়েছি। রোলগুলোকে কোট করার জন্য মিক্সিং বলে 1/3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে। সাথে 2 চা চামচ পরিমাণ উঁচু করে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি পাতলা একটি ব্যাটার আমি তৈরি করে নেব। তবে খুব বেশি পাতলা করে ফেলা চাপে না, আবার ঘন করে ফেলা চাপে না। এই তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এখানে কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়েছি। আপনারা চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারবেন। এখন একটি রোল ময়দার ব্যাটার মধ্যে দিয়ে খুব ভালো করে ডিপ করে নেব। তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে খুব ভালো করে গড়িয়ে নিচ্ছে। এই তো একটি রোল আমি তৈরি করে নিয়েছি। একইভাবে আরও একটি রোল আমি তৈরি করে নিয়েছি। সবগুলো রোল একইভাবে আমি তৈরি করে নিয়েছি। যারা রোলগুলোকে ফ্রোজেন করতে চান তারা ঠিক এভাবে প্লেটের মধ্যে ধরে ডিপ ফ্রিজে রেখে দিবেন 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে কোনো এক এয়ারটাইট বক্সে কিংবা জিপলক ব্যাগে ভরে এটাকে আবারও ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতো। আর যখন খুশি বের করে নর্মাল টেম্পারেচারে এনে এই রোলগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিলেই হবে। তো আমি রোলগুলোকে ফ্রোজেন করব না, সরাসরি ভাজতে চলে যাচ্ছি। এর জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে রোলগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই রোলগুলোকে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। বেশি জোরে আছে রোলগুলো কিন্তু ভাজা যাবে না, তাহলে ব্রেড ক্রাম্বসগুলো পুড়ে যাবে। নরম অবস্থায় রোলগুলোকে উল্টানো যাবে না, তাহলে ব্রেড ক্রাম্বস খুলে যাবে। তো আমার রোলগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার রোলগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের আলু দিয়ে দারুণ মজার তুলোর মতো নরম তুলতুলে একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায়। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথম একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এর মধ্যে 1 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি। অনেকেই জানতে চান আমি কোন ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একেবারে সফট একটি ডো তৈরি করে নেব। এই ডোটাকে কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না। ডোটা যদি শক্ত হয় তাহলে নাস্তাটা কিন্তু নরম তুলতুলে হবে না। ইস্টের কারণে ডোটা একটু নরম মনে হবে, সেজন্য হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে ডোটাকে মেখে নিতে হবে। এই তো ডোটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার রেপিং পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি। এভাবে রেস্টে রেখে দেবো প্রায় 30 থেকে 40 মিনিটের মতো। ডোটাকে অবশ্যই গরম স্থানে রাখবেন। এই ফাঁকে নাস্তার ভিতরে পুর রেডি করে নেব। এর জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নরম করে নিয়েছি। এবার এর মধ্যে 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। এই ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলা ব্যবহারের প্রয়োজন হয় না। এতেই টেস্ট অনেক ভালো আসে। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর 1 কাপ পরিমাণ পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের কলি সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর ম্যাশ করা একটি সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি।
আলুটাকে আমি আধা ভাঙা করে ম্যাশ করে নিয়েছি। এই আলুটাকে আমি সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। 3 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। কাঁচামরিচ ধনিয়া পাতা ভালো করে মিশিয়ে চুলা বন্ধ করে দিতে হবে। এই তো আমার পুরটা রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 30 মিনিট পর। এখন র্যাপিং পেপার সরিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে আলতোভাবে বাতাস বের করে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু মাথা চাপে না, আলতোভাবে বাতাস বের করে নিতে হবে। হাতের মধ্যে সামান্য পরিমাণ ময়দা মেখে নিচ্ছি। এখান থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। দেখে হয়তোবা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি। এবার এই বলটাকে বোর্ডের উপর নিয়ে নিচ্ছি আর বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছি। মোটা ছোট একটি রুটি আমি তৈরি করে নেব। দেখুন ঠিক এরকম মোটা রুটি আমি তৈরি করে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিচ্ছি। এর চারপাশে পানি লাগিয়ে নিতে হবে। তারপর ঠিক এভাবে আমি মুখটা বন্ধ করে দেব। হাত দিয়ে খুব ভালো করে পেঁচিয়ে সিল করে নিতে হবে। হাতের তালু দিয়ে আলতোভাবে চেপে চ্যাপটা করে নিচ্ছি। দেখে হয়তো বা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এখন বোর্ডের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে নিতে হবে। এই নাস্তাটাকে আমি র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে নেব। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো আরও একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এভাবে সবগুলো নাস্তা তৈরি করে র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে নেব। সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে আমি গরম করে নিয়েছি। এখন চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এর মধ্যে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। বেশি জোরে আছে নাস্তাগুলো কিন্তু ভাজা যাবে না। লো টু মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে সময় নিয়ে এই নাস্তাগুলোকে ভাজতে হবে। চামচ দিয়ে উপরে তেল দিয়ে দিচ্ছি। এতে করে নাস্তাটা অনেক বেশি ফুলকো হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। দেখুন নাস্তাগুলো কতটা ফুলকো হয়েছে, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। অবশ্যই কিচেন টিস্যু ব্যবহার করবেন, এতে করে নাস্তা থেকে অতিরিক্ত তেল চুষে নেবে। এভাবে আমি সবগুলো নাস্তা উঠিয়ে নেব। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার পটেটো বান দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। বিকেলে চায়ের সাথে এই নাস্তাটি খেতে অসাধারণ লাগে। এমনকি বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের ময়দার সবজি দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি ডো আমি তৈরি করে নেব। এর জন্য মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে আটা ব্যবহার করা যাবে। এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। তবে খুব বেশি নরম করে ফেলা যাবে না। উপরে সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে নিচ্ছি। এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সাথে 2টি কাঁচামরিচ কুচি।
এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এই পর্যায়ে 1 কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। এই সবজি পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। চুলার আঁচ মিডিয়াম হাই হিট রেখে সবজিগুলোকে 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছে। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে। 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছে। ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলার প্রয়োজন হবে না, এতেই টেস্ট অনেক বেশি ভালো আসে। গুঁড়া মশলার সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। চুলার আঁচ মিডিয়ামে রেখে সবজিগুলোকে মোটামুটি আমি সিদ্ধ করে নেব। আর অনবরত নাড়তে হবে, তা না হলে তলানিতে লেগে যাবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে সবজিগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। এ পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। 2 চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এভাবে 1 মিনিটের মতো রান্না করে নিতে হবে। এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ ময়দা পানির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সবজির মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে অনবরত নাড়তে হবে, তা না হলে তলানিতে লেগে যাবে। এভাবে 2 মিনিটের মতো আমি রান্না করে নেব। এই তো সবজির পুর রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছে। এখানে 8টি ছোট লেচি কেটে নিয়েছি, আপনারা চাইলে আরও বাড়িয়ে নিতে পারবেন। এখান থেকে 1টি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। সবগুলো লেচি একইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নেব। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিচ্ছি। তারপর বেলুন দিয়ে পেলে পাতলা একটি রুটি আমি তৈরি করে নেব। তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার মোটা রাখা যাবে না। দেখুন এর পুরুত্বটা ঠিক এরকম হবে। এবার রুটির চারপাশ কেটে আমি সমান করে নেব। তারপর মাঝ বরাবর কেটে 2 ভাগ করে নিচ্ছি, অর্থাৎ 2টি শিট আমি কেটে নিচ্ছি। এবার একটি শিট আরেকটি শিটের উপর ঠিক এভাবে আমি রেখে দিচ্ছি। নিচের শিটের মাঝ বরাবর পানি লাগিয়ে নিচ্ছি। উপরের শিটটা বসিয়ে হাত দিয়ে সেট করে দিচ্ছি। তারপর আগে থেকে রান্না করে রাখা সবজির পুর দিয়ে দিচ্ছি। শিটের চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। এক সাইড থেকে একে একে এভাবে আমি ফোল্ড করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। এই তো একটি পকেট আমি তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো পকেট আমি তৈরি করে নিয়েছি। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে পকেটগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই পকেটগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি।
বেশি জোরে আছে পকেটগুলো ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমার পকেটগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছে। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো সবগুলো পকেট আমি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অসম্ভব মজার হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের 1.5 কাপ ময়দা আর 1 কাপ পেঁয়াজ দিয়ে অনেক বেশি মুচমুচে রোল তৈরি করে দেখাবো। এই রোল তৈরি করা খুবই সহজ, শুধুমাত্র পেঁয়াজ আর ময়দা দিয়ে খুব সহজে বিকেলের জন্য তৈরি করে নিতে পারবেন। তো চলুন রোলের রেসিপিটি দেখে নিচ্ছি। রোল তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে আটা ব্যবহার করা যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো দিয়েছে। এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নেব। এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছে, সাথে 2টি কাঁচামরিচ কুচি। পাঁচফোড়ন এবং কাঁচামরিচ কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। তারপর 1 কাপ পরিমাণ উঁচু করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে পেঁয়াজটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণ রোস্টের মশলা দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। মশলাগুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর 1/4 কাপ পরিমাণ গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি। গাজর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিতে হবে। এবার এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দেব। তারপর মিশিয়ে নিচ্ছি। এই তো পুরটা আমার রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এটাকে এক সাইডে রেখে দেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। এখান থেকে সামান্য পরিমাণ লেচি কেটে নিচ্ছি। লেচিটাকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। তারপর বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছে। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে বেলে পাতলা একটি রুটি আমি তৈরি করে নেব।
তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না। দেখুন এরকম পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি। এবারের এক সাইডে পরিমাণ মতো সবজির পুর ঠিক এভাবে লম্বালম্বি করে দিয়ে দিচ্ছি। রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। এক সাইড থেকে ঠিক এভাবে ফোল্ড করে নিতে হবে। আবারও দুই পাশে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর দুই পাশ থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব। হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে দিতে হবে। আবারও দুই পাশে পানি লাগিয়ে নিচ্ছি। এখন আমি রোল করে নিচ্ছি। সাইডটাকে এভাবে আমি সমান করে নিচ্ছি। এই তো একটি রোল আমি তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটি রোল তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো আরও একটি রোল আমি তৈরি করে নিয়েছি। সবগুলো রোল একইভাবে আমি তৈরি করে রেডি করে নিয়েছি। এবার রোলগুলো ভাজার পালা। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এই গরম তেলে একে একে রোলগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামের মাঝামাঝি রেখে এই রোলগুলোকে ভাজতে হবে। এক পাশ ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। রোলগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। অবশ্যই কিচেন টিস্যুর উপরে রাখবেন, এতে করে অতিরিক্ত তেল চুষে নেবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন রোলগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অসম্ভব মজার হয়েছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।